শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেত্রী সব আছেন স্ত্রী। জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, এলিয়েন টাইপের, এটা হলো জামাত ইসলামী। প্রিয় বোনেরা, আমি ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক বলছেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা আলাদা কি যেন একটা জামাত ইসলামী। এরা মানে বাংলাদেশের কোনো সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়েন টাইপের, এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেত্রী সব আছেন স্ত্রী। তো আমরা তো সেটা মেনে নেব না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা যে তাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীক। জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিটা, আমি ভাবতে অবাক হই, এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে বাঘাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের বিজয় বললেন যে তারা হয়তো বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্ব, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবে তারা নিজেরা প্রতিভা হিসেবে নিজেদেরকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের এই অন্যায়ের, মিথ্যা অত্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনারা নিজেদেরকে প্রতিটা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিটা বলে স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি নিজের বাসায় যান না, তিনি তার মা, আমি জানি না তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে? যাদেরকে তিনি একটু আগে প্রতিজ্ঞা বলেছেন, তাদের কাছে তিনি মুখ দেখান কি করে? সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং ভাই বোনদেরকে বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সমগ্র বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।